প্রত্যেকদিন তোমাদেরকে প্ল্যানেটটা দিনের বেলা দেখে, আজকে রাতের বেলা দেখাচ্ছি। নতুন নতুন জিনিস শিখতে পারছি। আমি এই স্টেশনটায় ফার্স্ট টাইম। এরকমই আমার উইকেন্ড কাটবে আর কি। ভেরি গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে স্যাটারডে, আজকেও মার্কেটে যাবো। এক্ষুনি জাস্ট মিটিংটা শেষ করলাম, এখনও ফ্রেশও হতে পারিনি। আজকে কেন ফ্রেশ হতে পারিনি, কারণ আজকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে আর কি। দেখো সোয়েটার টোয়েটার পরে রেডি। আজকে ঠান্ডাটা খুবই বেশি পড়েছে, জানি না স্নান করতে পারবো কি না, কারণ এখানে কোনো গিজারের ব্যবস্থা নেই। ওই ঠান্ডা জল চালাও, 1 মগ ঢালো 2 মগ ঢালো, গা গরম হয়ে যাবে, তারপরে স্নান কমপ্লিট হবে। ঠিক আছে, তো চলো আমি রেডি হয়ে যাই। আমার তো সময় লাগবে, তোমাদের জন্য 1 মিনিট লাগবে রেডি হওয়ার জন্য, মানে ট্রানজিশন হতে। ঠিক আছে, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্টটা করে নিই। আর দেখো এখানে দেখো, দেখছো সব নতুন স্কিন উঠছে আমার, তাই মানে রোজ ক্রিম মাখছি আর রোদ্দুরে বেরোচ্ছি, কালো হয়ে যাচ্ছে এখন ক্রিম লেগে। যাই হোক, চলো আমি এখন রেডি হয়ে যাই। কি বলে, এখন ছাতু গুলে খাবো। এদিকে দেখো গামছা পরে রেডি, একটু পরেই ব্যায়াম শুরু হবে। ঠিক আছে, চলো ঠিক আছে, মার্কেটে বেরিয়ে তোমার সাথে কথা হবে। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে বাজে এখন 10:30। মা আর তুলি দুজনে গেছে ডক্টরের কাছে, আমি আর পাপাই আছি বাড়িতে। তো এখন ভাবছি কিছু একটা বানিয়ে রাখি, যাতে মায়ের এসে একটু কম ইয়ে হয়, মানে হেল্প হয়ে যায়। আর আমি এরপরে বেরোবো, মানে আমি আর রিজু যাবো প্ল্যানেটে। তো ওইটাও একটা ব্যাপার আছে, তাই আমি ভাবছি আমি বসেই আছি আর আমার এগুলো করতে বেশ ভালোই লাগে। তো ভাবছি দেখি ফ্রিজে কি আছে, সেগুলো কিছু একটা বানানো যায় কিনা। এই দেখো বাঁধাকপি ছিল, বাঁধাকপি কেটে ফেলেছি। আর এই যেখানে ফ্রোজেন পিস আছে, তো ভাবছি বাঁধাকপি বানাবো। শীতকালে তো এটা খুবই ভালো লাগে। আমার এখানে বাঁধাকপির আলু ভাজা চলছে, আর এখানে এটা বয়েল করতে বসিয়ে দিয়েছি। এটা ভাজা হবে, এর মধ্যে মশলা দেব, এইগুলো দেব, টমেটো দেব, তারপরে এটা মিক্স করে দেবো, হয়ে যাবে। সব মিক্স করে দিয়েছি, এবার এটা আস্তে আস্তে হবে, মানে এখন অনেকটাই প্রসেস বাকি, আর কিছু করার নেই এটাতে, জাস্ট এটা একা একাই হবে এবার। তো হলে মানে এটা দেখতে কালার চেঞ্জ হয়ে যাবে, হলে হয়ে যাবে, নামিয়ে দেবো। সত্যি কথা বলতে আমি এটা কোনোদিনই বানাইনি, আমি জাস্ট দেখেছি মাকে আগে বানাতে, বা আমি প্রসেসটা জানি, তো ওরকম একটা আইডিয়া লাগে বানাচ্ছি, জানি না কেমন হবে কি না, দেখা যাক সবাই খেয়ে কি বলে। যে এটা এন্ড রেজাল্ট। আর তুলি এক্ষুনি ডক্টরের কাছ থেকে ফিরলো, খেয়ে বললো তো খুব ভালো হয়েছে, এবার বাকি পাপা মায়ের রিভিউ নেওয়ার পালা। মার্কেটের জন্য বেরিয়ে গেছি, আর মানে কি বলবো, এখন প্রচুর চাপ হচ্ছে, মানে মার্কেটের সাথে সাথে ঘুরতে হবে, কারণ এখানে তোমার ভিজিট আছে, যারা যত সিনিয়র লেভেল আছে তাদের সবার ভিজিট আছে। তো হয়তো বেশিক্ষণ কথাও বলতে পারবো না তোমাদের সাথে, হয়তো বেশি টাইমও দিতে পারবো না। তো মানে প্রচুরই চাপ আর কি। 8 তারিখে আসছে, তো ওই হিসাবে আমাদের একদম পুরো মার্কেট সাজাতে হবে, যাতে কোনো খুঁত না ধরতে পারে। তোমাদেরকে টাইমটা কম দিতে পারবো, এই আর কি। চলো মার্কেট কমপ্লিট করে চেষ্টা করবো তোমাদের সাথে আবার কথা বলার জন্য। আমি একদম রেডি, দেখতেই পাচ্ছ আমি ওই ড্রেসটা পরে একদম রেডি হয়ে গেছি। এখন আমি হ্যাঁ, তো ওর ড্রেস, সরি মেনশন করতে ভুলে গেছি। যাই হোক, এইটা রেডি তো হয়ে গেছে, এবার মা আমাকে ভাত না খেয়ে বেরোতে দেবে না, তো এখন ভাত খাবো, তারপরে বেরোবো। আর ওখানে ওদিক থেকে রিজু আসবে। আর আরেকটাও প্ল্যান হচ্ছিল কি, যে অভিষেক ব্যারাকপুর কোর্টে এসছে ওর সঙ্গে মিট করার। এবার জানি না ওটা আদৌ এক্সিকিউট হবে কিনা, কাজ ওর ওখানে কাজ হবে, তারপরেই দেখা করতে পারবে, আর আমি এদিক থেকে না বেরোলে ওরা এসে দাঁড়িয়ে থাকবে। তো দেখছি কিভাবে কি হয় কি না। আর ঐশিক হয়তো বেশি ব্লগ করতে পারবে না, ওর এখন একটু চাপ চলছে। যাই হোক, এখন সিনিয়র হয়ে গেছে, ওই জন্য আমাকে বলে তুই একটু ব্লগে বলে দিস কি যে আমি একটু কম অ্যাক্টিভ থাকবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বেরোলাম, আর ওদিক থেকে রিজুও বেরিয়ে গেছে। তো দেখি কে আগে পৌঁছায়। অবভিয়াসলি ওরাই আগে পৌঁছাবে, বিকজ ওদের ওখান থেকে ডিস্টেন্সটা কম। তো দেখা যাক। জ্যামটা খালি দেখো তোমরা, ওই পিছন অব্দি জ্যাম। এখন বাসে ওয়েট করার পরে তারপরে আমি ডিসাইড করলাম ডানলপ দিয়ে স্প্ল্যানেটে যাওয়াটা, মানে ওই মেট্রো ধরে স্প্ল্যানেটে যাওয়াটা বেশি ইজিয়ার হবে ওই বাসের যাওয়ার থেকে। বলছে এখান থেকে সিটির মোড় অব্দি নাকি এরকমই জ্যাম, জানি না কেন, বাট কি অবস্থা, পুরো রাস্তাটা জ্যাম।
আর ওদিকে রিজু পৌঁছে গেছে। তো তাই আমি নেমে এখন সেই কোথা থেকে হাঁটতে হাঁটতে ডানলাপ অব্দি এসেছি, দিয়ে ওখান থেকে এখন মেট্রো ধরছি। প্রায় 20 মিনিট জ্যামে ফেসে আছি। তারপরে ভাবছি একটু এগোচ্ছে করতে করতে এইটা দেখো, মানে দূর অবধি যত দূর তাকাবে তত দূর অবধি দাঁড়িয়ে বাস। মেট্রোতে আমার এই জন্য যেতে ইচ্ছা করে, দেখো কতটা, একেতে এই জায়গাটা খুব মানে ওই উঁচু টাইপের, আর অনেকটা হাঁটা, অনেকটা, প্রায় আমার বাড়ি থেকে তালপুকুর অবধি ওরকম হাঁটা। ফাইনালি প্ল্যানেট চলে এসেছি। রোজই আসি, আজকেও এসেছি, বাট রোজের থেকে আজকেরটা একটু ডিফারেন্ট। ভিড়টা দেখো এখানে, পুজোর মতন ভিড় হয়ে গেছে। তাও একটু কম ভিড় এই দিকটাতে, বাট ওই দিকটাতে অনেক বেশি ভিড়, মানে হাঁটাই যাচ্ছে না। আমি রাস্তা দিয়ে আসলাম, আর আমি একটা জিনিস কিনেছি, সেটা আমি সব বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে। তার সঙ্গে দেখা হয়ে গেছে, হাই ভালো দাও। জুতো কিনে নিয়েছে, ও আবার বিয়ে বাড়ি যাবে, ওর দিদি ভাইয়ের বিয়ে, তাই। হ্যাঁ, তো আমি এখন মার্কেট থেকে রুমে এসে ফ্রেশ হয়ে গেছি, আর ঘড়িতে এখন বাজে 5টা। এখন খাবো আজকে লাঞ্চ, কারণ ওই মার্কেট ভিজিট হবে যেরকম বলছিলাম, তো ওটা একটু চাপ আছে। বাড়ি সব ওই ডাল ভাত আর ওই পালং শাক আছে, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। এখনও চাপ আছে, আমার ল্যাপটপ নিয়ে বসে থাকতে হবে, সব ডেটাগুলো এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে আজকেই পাঠাতে হবে। যাই হোক, চলো দেখি খাবারটা বাড়ি। এখানে প্লেটিং করে নিয়েছি, এখানে এই পাঞ্জাবি তরকা এখানে খুব চলে, এটা নিয়ে এসেছি, আর এই পালং শাক ভাত ডাল খেয়ে নিই আবার ল্যাপটপ নিয়ে বসি আর কি। এই যে আমাদের পাও ভাজি চলে এসছে, যে মিমি, এই যে মিমির মা, আর মানির দোসা। আমি একটা স্টোল নিচ্ছি, ভাবছি এইটা নেব। ভালো লাগছে না এটা? এটাই ভালো লাগে। হ্যাঁ, আমার বাকি অন্যগুলো ভালো, বাট বেশি কাজ লাগছে। এটা একটু বার করুন। হ্যাঁ, ভাবছি নেবো কিনা। পুরো সাপের মতো লাগছে। আচ্ছা, এটা কি পিছনে পড়ে যেতে চললো, কিন্তু আমাদের শপিং এখনো হয়নি, তাই তো মিমি? এখন অনেক কিছু কেনার বাকি আমাদের। ভিড়টা খালি দেখো, মানে এই ভিড় ঠেলতে অর্ধেক টাইম চলে যাচ্ছে আমাদের। ভিড়টা দেখো। টাকাটা আমাদের স্ট্যান্ডে কমপ্লিট, কিন্তু আমরা এখন আবার চাঁদনিতে যাব। চাঁদনি থেকে আমার একটা ট্রাইপড নেওয়ার আছে, ও একটা মাউস নেবে, তো ওগুলো এখন করে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে আমি বাড়িতে যাব না। মানে এটা আমি জানতাম না, ওরা জানতো। পাপাকে ফোন করে বলছে কি যে আমাদের খুব শরীর খারাপ লাগছে, পৃথাকে আমার সঙ্গে যেতেই হবে। তো যাই, কোনো ব্যাপার না। তো যাই, খারাপটা এমনই হয়েছে যে গলা শুনে কেউ বুঝতে পারছে না। হ্যাঁ, বাবা বলছে তোদের আবার শরীর খারাপ হয়। লিটারেলি আমরা হেঁটে হেঁটে একটা মেট্রো স্টেশন থেকে আরেকটা মেট্রো স্টেশন যাচ্ছি। এটা কোনো ব্যাপার না, লাইক আমি এর আগেও গেছি এরকম। মিমি, তোমার ফার্স্ট টাইম বলো? ও হেঁটে টায়ার্ড হয়ে গেছে বেচারি। প্রত্যেকদিন তোমাদেরকে প্ল্যানেটটা দিনের বেলা দেখে, আজকে রাতের বেলা দেখাচ্ছি। আমরা হেঁটে হেঁটে চাঁদনি চলে এসেছিলাম। ठीक है भाई, ठीक है, रिकॉर्डिंग करिए। ठीक है। শপিং কমপ্লিট, ট্রাইপডও নেওয়া হয়ে গেছে। একটা এই ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ এত জিনিস হয়ে গেছিলো, আলাদা আলাদা করে ক্যারি করা যাচ্ছিল না। এখন এই চাঁদনি মেট্রো থেকে মেট্রোয় করে কবি সুভাষ থেকে অটোতে বা ট্রেনে পাই। মিমি, তোর টিকিট কই? টিকিট? হ্যাঁ, না নেই, কারো কাছে নেই ওর টিকিট।
করে? হ্যাঁ, তুই বেরোলি কি করে? তোর তো বেরোনোর কথা ছিল না। ছিল না, আমি এই স্টেশনটায় ফার্স্ট টাইম। কবি নজরুল, হ্যাঁ। তো ঘড়িতে এখন বাজে 8:30 আর আমি এতক্ষণ সব কাজই করছিলাম, অলমোস্ট কমপ্লিট। খালি দুজন পাঠাবে এখনো জিনিস, যেটা পাঠানো আর কি, ওটা কমপ্লিট। এখন রান্না হবে ওই রাত্রিরে যেমন পালং শাক বানিয়েছিল, ওই পালং শাক হবে আলু দিয়ে, পনিরের সাবস্টিটিউটে আলু দিয়ে পালং শাক আর রুটি। ঠিক আছে, চলো বানাই। এখন মোটামুটি 8:30 15টা বাজে, তাড়াতাড়ি হয়ে যাবে। পালং শাক বানাতে বেশি সময় লাগবে না। চলো বানানো শুরু করি। তো যেমনটা বলছিলাম যে আবার বলেছিলাম যে তোমার সাথে এই পালং শাকের রেসিপিটা শেয়ার করব। तो बोलिए क्या क्या डालना पड़ता है पहले से बोलिए। इसमें ना पहले जीरा का हाँ। पकाएंगे तेल में डाल के। हाँ उसके बाद ये पोटैटो आलू को हाँ। डाल के भून लेंगे। हाँ उसके बाद ना ये पालक को हल्का बॉईल करके रख लिए हैं, हाँ। ये डाल के साथ में भूनेंगे। ঠিক আছে ठीक है। ঠিক আছে, যেমন কি প্রসেস হয় এরকম দেখতে পাচ্ছ, এই আলু পেঁয়াজ এগুলো সব একসাথে ভাজছে, ভেজে শুকনো লঙ্কা দেওয়া আছে ফোড়ন দিয়ে, তারপরে এটা পরে जब দেবে। तक भूनेंगे तब तक आलू अच्छा से भून ना जाए। अच्छा। उसके बाद पालक को ऐड करेंगे इसमें। আচ্ছা, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যতক্ষণ না আলু যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় ততক্ষণ মানে ঢেকে রাখতে হবে। তারপরে যখন মশলা দেবে তখন আবার দেখাবো। আচ্ছা, এরপরে দেখো সেদ্ধ করে রাখা মানে গোটাই সেদ্ধ করেছিল পালং শাকটা, তারপরে এরকম পেঁয়াজ মানে কেটে দিচ্ছে। ওদিকে আলু আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। लगभग हो ही गया है। इसके बाद ये चला जाएगा तो इसके নর্মাল बाद এটা চলে যাবে। हल्का भून के इसके बाद इसमें मसाला ऐड करेंगे। ওকে, তো এখানে দেখো শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ো চলে ज़्यादा যাচ্ছে। मसाला यूज नहीं करेंगे हल्का ही। হ্যাঁ, ये धनिया पाउडर, অল্প একটু ধনের গুঁড়ো, जीरा पाउडर জিরের গুঁড়ো, और ये रहा ब्लैक पेपर গোলমরিচ और थोड़ा सा ये टेक्सचर के लिए কালারের জন্য লাল লঙ্কা। ব্যাস, এই মশলা, এই তো কটা মশলা, এই মশলা দিয়ে রান্না। হালকা জল দেওয়া যায় যাতে না পুড়ে যায়। अब बस। भूनते हैं इसको 5 मिनट। 5 মিনিটে এরকম করে ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলেই মশলা রান্না রেডি। তো তোমরা একবার এরকম করে ট্রাই করে দেখতে পারো, দেখে আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে। আমার তো খুব ভালোই লাগে খেতে। আমিও প্রথমে শাক ঠাক খেতাম না, মানে এই শাক খাবো মানে শুনলেই না মুখটা কেমন করে। কিন্তু হ্যাঁ, এটা বানাচ্ছে না, একটা এক্সাইটমেন্ট আছে যে হ্যাঁ আজকেও রান্নাটা ভালো হবে। না, ভালোই বানায়, ভালো মানে কি খুবই ভালো বানায়। মাটনটাও বানিয়েছিল আগের দিন, হেভি বানিয়েছিল। যাই হোক, তোমরা এবার বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো খেতে। ফাইনালি আমরা এখন সোনারপুরে চলে এসেছি। মিমির কত ঠান্ডা লেগে গেছে দেখো। যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি এসেই ট্রায়াল শুরু হয়ে গেছে, একদম পুরো রেডি ফর হিজ ট্রিপ। সব আরো জিনিসপত্র আছে। এই যে এইটা হলো কিছু আমাদের স্টেট, এই যে আরো জিনিস। এটাতে কি? হুডিটা ও ইয়েস, হুডি। সব দেখাবো না, ট্রিপে দেখবে বাকিগুলো। হ্যাঁ, তো ওইদিকে হচ্ছে রাজুদির রান্না কমপ্লিট, রাত্রে দেখাবো কেমন হয়েছে। আর এখন হচ্ছে আমার রুটি করার পালা। ঠিক আছে, তো আমি রুটি করব। আচ্ছা, এইদিকে দেখো, ঠিক আছে, आज नया रोटी पकाना আজ নয়া রুটি পাকানে वाला। मेनू चेंज हो गया है। সব নিজে হাতেই করছে আজকে রাত্রের রান্না। বড় বড় বেলছে। আচ্ছা, ছেঁকার স্টাইলটা দেখো খালি। এটা হয়ে গেলে এটা দেখবে, ডাইরেক্ট গ্যাসে বসে গেল, যেই একটু ফুলে যাবে শেখা হয়ে গেল। মানে বিহারে এসে, বিহার কি মানে যেখানে জায়গায় যাচ্ছি নতুন নতুন জিনিস শিখতে পারছি। এটাও একটা নতুন স্টাইল শিখে নিচ্ছি। বলছে আমি করলে দেরি হয়ে যাবে, বেললেও দেরি হয়ে যাবে, শিখলেও দেরি হয়ে যাবে, তো আমি একাই করবো। এই করো, এটা ভিডিওতে ক্যাপচার করে দিলাম। দেখো কি হলো, কি যে হচ্ছে আজকাল। মনটা একটু নেই, খালি ঘুরতে যাবে বলে মানির মনটা এখন খালি উড়ু উড়ু হচ্ছে। দাঁড়া ওই যে কি বললে? মানিক এখন কাজ করার বয়স, মানিক এখন ঘুরতে যাওয়ার বয়স। ইচ্ছে করে মানিকে বার খাওয়াবে, আপে তুলবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই স্বভাব ওর। হ্যাঁ, যাই হোক, এইটা যেটা হলো
মানি বলছে এত বছরের সংসারে এখনো অব্দি ফার্স্ট টাইম হলো এরকম। আর যেই 5 স্টার খাবো। আর যেই এটা হলো সবার আগে বলছে পৃথা ফোনটা নিয়ে আয়, ভিডিওটা অন কর। আগের দিন আমার সবাই আপডেটেড হয়ে গেছে। স্টুডেন্ট আমাকে বলছে ম্যাম রান্নাঘরে তো, ওরা ওয়াশরুমে উঠেছিল, বলছে কি ম্যাম রান্নাঘরে তো রান্না হচ্ছে, ভালো ভালো রান্না হচ্ছে, তুমি গিয়ে ভিডিও করবে না? বাহ, কি অবস্থা। প্লেট হয়ে গেছে, আজকে তরকারিটা একটু চাপ চাপ হয়েছে, ভালোই খেতে হবে, এটা আলাদা করে দেখাচ্ছি না। এদিকে মিষ্টি কিনে এসেছিলাম, মিষ্টি খাবো, ঠিক আছে। এখানে প্রমোদ বলে একটা ভালো দোকান আছে, তো ওখান দিয়ে নিয়ে এসেছি। চলো কমপ্লিট করি খাওয়াটা, তারপরে কথা হবে। হ্যাঁ, তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে মুখ ফ্রেশ করে নিয়েছি, একটুখানি যেমন বলি আর কি, মুখটা ধুয়ে নিই। তো ধুয়ে আমি এখন আবার কাজে বসে গেছি। এইদিকে দেখো, তোমার হচ্ছে নিয়ে বসে গেছি আবার, এরকমই আমার উইকেন্ড কাটবে আর কি। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করবো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।